আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মুরগির মাংস ভুনা। এই রান্নাটা কমে বেশি সবাই রান্না করতে পারেন। তো আমার আজকের রেসিপি যারা একেবারে নতুন তাদের জন্য। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বাড়িয়ে দিবেন, কারণ ফার্মের মুরগি রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। তো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করছি গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 2টো তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 5-6টা এলাচ। তো সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো পেঁয়াজটা গোল্ডেন হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা দিচ্ছি। আমি সাধারণত পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। আর পেঁয়াজটা যত বেশি ভালোভাবে কষানো হবে, রান্নার স্বাদটাও তত বেশি ভালো আসবে। তো পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 4 চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আমি একসাথে আদা রসুন বেটে নিয়েছি। তো আদা রসুন দিয়ে আবারও নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচের চাইতে একটু বেশি। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া আর 1 চা চামচের চাইতে একটু কম ধনিয়া গুঁড়া। তো সবগুলা মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। পানি দিয়ে আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষানোর পর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিকেন। তো আমি এখানে 1.5 কেজির মতো চিকেন নিয়েছি। তো চেষ্টা করবেন চিকেনটাকে যতটুকু সম্ভব ছোট করে পিস রাখার। আর যদি খুব বড় বড় পিস দেন তাহলে দেখবেন মশলাটা ঠিক মতো ঢুকছে না। আর ছোট ছোট পিস দিলে হয় কি, মশলাটা ঠিক মতো ভিতরে প্রবেশ করে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। আর এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পর পর ঢাকনাটাকে খুলে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। চুলার আগুনটাকে লো টু মিডিয়ামে রেখে 8 থেকে 10 মিনিট চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমি সব সময় জিরার গুঁড়াটা একটু লাস্ট পর্যায়ে অ্যাড করি, এতে করে জিরার যে সুন্দর একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা খুব ভালোভাবে বজায় থাকে। তো চিকেনটা ভালোভাবে কষানোর পর আমি দিয়ে দিচ্ছি পানি। খুব বেশি পানি দিম খুব বেশি পানি দেব না, পরিমাণ মতো পানি দেব। যদি খুব বেশি পানি দিয়ে চিকেনটাকে জাল করে আবার ঘন করে নেন, তাহলে দেখবেন মুরগির মাংসের যে সুন্দর একটা কালার থাকে, ওই কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে। তো পানি দিয়ে চুলার আগুনটা হাই হিটে রেখে 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে। তো চেষ্টা করবেন ফার্মের মুরগিটা সবসময় খুব কম সময়ের মধ্যে রান্না শেষ করতে, অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিটের মধ্যে রান্নাটা শেষ করতে হবে। এতে করে রান্নার যে স্বাদটাও ভালো আসে। আর যদি খুব বেশি সময় নিয়ে রান্না করেন তাহলে স্বাদটা অত বেশি ভালো আসে না। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।